হ্যালো ভিউয়ার্স, ডার্সি কুকিং রেসিপির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বানাবো ডিম পিঠা। তো ডিম পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2টা ডিম। এই যে 2টা ডিমের সঙ্গে আমি এখানে নেব হচ্ছে 1/4 কাপ চিনি। আপনারা 1/3 কাপও নিতে পারেন বা এর থেকে কম বা বেশি করেও নিতে পারেন, কারণ আমি আসলে আমাদের বাসায় চিনি কম খাওয়া হয়, তো আমি এজন্য কমই নিলাম। এবার এই চিনিটাকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মেশাতে হবে। এটা কোনো বিটারের সাহায্যে করলে হবে না, এটা হাতেই করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। তবে চিনিটা যদি গলে না যায় তাহলে কিন্তু আমাদের পিঠাটা নরম হয়ে যাবে, ভালো লাগবে না বা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তো এই ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন খুব ভালোভাবে ডিমটা বিট করা হয়, হ্যান্ড বিটিং হতে হবে। এটা তাহলে স্মুথ একটা ডো তৈরি হবে। এই যে আমি এখানে নিচ্ছি হাফ টিস্পুনের থেকে একটু কম লবণ, ওটাও আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে মিশিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ হচ্ছে গিয়ে গুঁড়া দুধ। তো আপনারা একটু কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ মানে একটু কম বেশিতে কোনো সমস্যা হবে না। এই যে আমি গুঁড়া দুধটাকে ডিমের সঙ্গে সুন্দর করে এই যে হচ্ছে যে বিট করে নিলাম, ঠিক এভাবেই। এই যে দেখুন টেক্সচারটা কত সুন্দর। ডিমের সঙ্গে চিনিটা অনেক সুন্দরভাবে গলে গিয়েছে, আর তারপরেই আমি কিন্তু গুঁড়া দুধটা দিলাম। আপনারাও এভাবে করবেন, কারণ গুঁড়া দুধটা দেওয়ার পর কিন্তু আর ডিম চিনি সহজে গলে না। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম 1.25 কাপ মতো ময়দা, আর তার সাথে দিলাম 1/3 কাপ পরিমাণ সুজি, আর হাফ টি স্পুন এখানে হচ্ছে এলাচের গুঁড়া, তারপরে কালো জিরা হাফ টি স্পুন। এরপর দিয়েছি আমি আটা দিয়েছি, নর্মাল আটা। এই যে 2 কাপ পরিমাণ, মানে 2 কাপের একটু কম আর কি, ফুল 1 কাপ এবং আর 1 কাপের হাফ কাপের একটু বেশি, মানে 2 কাপ বলা যায়। হ্যাঁ, এবার সব কিছু একসাথে এই যে এভাবে মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে, ডলে ডলে সুন্দর করে। আমাদের ব্যাটারটা এখানে ব্যাটার না, আসলে এটা হচ্ছে ডোটা আসলে একদম মানে হার্ড হতে হবে। এটা কোনোভাবেও নরম হওয়া চলবে না আর কি। নরম হলে পিঠাটা অতিরিক্ত নরম হয়ে যাবে, কারণ ভাজার পর কিন্তু পিঠাটা বেশটাই নরম হয়ে যায়। আর ডোটা যদি এখানে আমাদের নরম হয় তো পিঠা ভাজার পর অনেকটাই নরম হয়ে যাবে, এটা ভাল লাগে না খেতে আর কি। তো যতটাই শক্ত করে পারা যায় ততটাই শক্ত করতে হবে। এই যে পিঠাটা দেখুন, মানে ডোটা দেখুন আমি কতটা শক্ত, যে মানে এই যে দেখলে বোঝা যাচ্ছে অনেকটাই শক্ত। আর এর উপরে আমি একটু তেল দিয়ে নেব। সয়াবিন তেলটা আমি ইউজ করেছি। হ্যাঁ, এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি। আর একটা জিনিস হয়তো স্কিপ হয়ে গেছে, আমি আসলে ডোর মধ্যে আগে একটু ঘি ব্যবহার করেছিলাম, 1 টিস্পুন মতো ঘি দিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু ডিম এটা, এর মধ্যে এলাচের গুঁড়ো প্লাস হচ্ছে ঘিটা দিলে বেশ ফ্লেভারটা ভালো আসে পরে পিঠার মধ্যে। তো ওটা হয়তো আমার দেখানো হয়নি। তো এভাবে করে এই যে আমি তেল চারদিক থেকে সুন্দর করে দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ডো যখন আমরা রেস্টে রাখবো তখন কিন্তু এটা ড্রাই হয়ে যাবে। এই যে দেখুন একদম এরকম হবে। এই যে একদম শক্ত, ডোটা কিন্তু বেশ শক্ত, হার্ড যাকে বলে। তো আকাশটা আজকে বেশ মেঘলা, তো এই কারণে ভাবছিলাম ডিম পিঠা খাই। তো এই জন্য বানানো। এই যে আমার রেস্ট রাখার পর আমার ডোটা দেখুন এই যে এই অবস্থায় আছে। এই যে এটা কিন্তু রেস্টে রাখার পরও মানে নরম হয়নি খুব একটা, এই যে শক্তই আছে। এমনভাবে করতে হবে যেন, রেস্ট থাকলে কিন্তু সাধারণত একটু হলেও সফট হয়ে যায়, বাট এটা এমনভাবে করতে হবে যেন সফট না হয়। তো এই যে আমি এভাবে পিস পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ করে নিতে পারেন, কুকি কাটার দিয়েও করতে পারেন, বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন। আমি আসলে শর্টকাট করার জন্য আমি মানে এভাবে ছুরি দিয়ে কেটে কেটে চিকন লম্বা ফালি ফালি করে নিচ্ছি, কোনো ডিজাইন করছি না। যে যে এভাবে ফালি ফালি করে আমি রাখছি।
একটু পাতলা হলেই ভালো, তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সংরক্ষণের জন্যও ভালো। এই যে এভাবে ডুবু তেলে সুন্দর করে, আসলে মিডিয়াম টু লো থাকবে আঁচটা, চুলার আঁচ। তো এইভাবে করে ভেজে নিতে হবে যাতে ভেতরটা সুন্দর করে ভাজা হয়ে যায়। একদম লাল লাল করে ভেজে নিতে হবে ডুবু তেলে। এই যে ভাজার পরে এই অবস্থায় আছে। এখন দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি। ওই যে দেখুন লাল করে ভেজে নিতে হবে, ভেঙে দেখাচ্ছি। আচ্ছা, এই যে খেতে অসম্ভব মজা হয়, খেতে খুবই সুন্দর হয় দেখুন। ব্যাস হয়ে গেল তৈরি। ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশায় শেষ করছি।